নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। বঞ্চনার দিন কি এবার শেষ হলো? নয়া মন্ত্রিসভার দিনে বরাদ্দ ঘোষণা কেন্দ্রের। রাজ্যকে করের প্রায় 10,500 কোটি টাকা বরাদ্দ মোদী সরকারের। বঞ্চনার দিন কি এবার শেষ হলো? নয়া মন্ত্রিসভার দিনে বরাদ্দ ঘোষণা কেন্দ্রের। রাজ্যকে করের প্রায় 10,500 কোটি টাকা বরাদ্দ মোদী সরকারের। ভারতের গণতন্ত্রের জন্য সব থেকে খারাপ যে দিকটা ব্যক্তি পূজা, ব্যক্তির জন্য কাজ করা, সেইটাই করতে গিয়েছিল। ভারতের মানুষ সেটা হতে দেয়নি। তাই একটুখানি তাদের মনে সংযত হওয়া আর বুঝতে পারার একটা ধারণা এসছে যে সত্যি ঘটনাটা কি। তাই জন্য তাড়াহুড়ো করে তারা এমন কিছু করতে চাইছে যে জনগণকে বলা যে আমরা অত খারাপ নই যতখানি মনে করছো, সেটা মোদি বলার চেষ্টা করছেন। ভোট মিটতেই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর। আজ মন্ত্রী এবং সচিবদের নিয়ে বৈঠক। দফতর ধরে ধরে কাজের পর্যালোচনা। জেলা শাসক এবং পুলিশ সুপারদেরও বৈঠকে থাকতে নির্দেশ। নবান্ন সভাঘরে হবে এই বৈঠক। গতবার 4 আর এবার 2। বাংলা থেকে এবার 2 জন কেন্দ্রীয় মন্ত্রী, দুজনেই প্রতিমন্ত্রী। একজন সুকান্ত মজুমদার আর আরেকজন শান্তনু ঠাকুর। এ নিয়ে কি বলছে বালুরঘাট এবং বনগাঁ, শোনাবো। আই শ্রী শান্তনু ঠাকুর, আই সুকান্ত মজুমদার। 19 বঙ্গে বিজেপি একলাফে 2 থেকে 18 হয়। মোদীর মন্ত্রিসভায় জায়গা পান 4 সাংসদ। এবার রাজ্যে বিজেপি ধরাশায়ী। 18 থেকে কমে 12। এবার মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে 2, আগের বারের অর্ধেক। বাংলাদেশ সিট কমে গেছে, আমাদের স্বাভাবিক। কেন্দ্রীয় নেতৃত্ব তো পুরস্কার তো দেবে না, যতটুকু পাওয়ার ততটুকুই দেবে। বাংলা থেকে 2 জন কেন্দ্রীয় মন্ত্রী, দুজনই প্রতিমন্ত্রী। একজন সুকান্ত মজুমদার, আরেকজন শান্তনু ঠাকুর, যিনি গতবার ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী। শান্তনু ঠাকুর মন্ত্রী হওয়াতে আমাদের খুব আনন্দ পাইছি। গতবার 2.5 বছর ছিল, যেটুকু উন্নতি করেছে তাতে আমরা দেখেছি ভালোই করেছে। শান্তনু ঠাকুর হলেন বঙ্গ বিজেপির মতুয়া মুখ। এবার ভোটের মুখে দেশ জুড়ে সিএএ চালু করে মোদী সরকার। এই সিএএ কে হাতিয়ার করে মতুয়া প্রধান 2 কেন্দ্র রানাঘাট এবং বনগাঁয় পদ্ম ফুটিয়েছে বিজেপি। এরপরেও মতুয়াদের একাংশ প্রশ্ন তুলছে, নাগরিকত্ব শান্তনু ঠাকুর কি দেবে? নাগরিকত্ব আমরা নিজেরা সবাই নাগরিক, আমরা ভোট দিই, আমাদের আধার কার্ড আছে, আমাদের সমস্ত কার্ড আছে। আবার নাগরিকত্ব দেওয়ার কি আছে? নাগরিকত্ব তো ভাওতা। আমরা যদি নাগরিক নাই হই তাহলে আমাদের ভোটে শান্তনু মন্ত্রী হয়েছে, তাহলে শান্তনু তো মন্ত্রীই থাকবে না। গতবার প্রতিমন্ত্রী হওয়া শান্তনু এবার পূর্ণমন্ত্রী হবেন বলে মতুয়াদের অনেকেই আশা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পদোন্নতি হয়নি। এতে মতুয়াদের অনেকের মনে ক্ষোভ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় এবারও উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। তার মধ্যে অন্যতম আসন বালুরঘাট। দ্বিতীয়বারের জন্য সেখান থেকে জিতে সাংসদ হয়েছেন সুকান্ত মজুমদার। এবার 36 জন প্রতিমন্ত্রীর অন্যতম সুকান্ত। জেলাবাসী হিসেবে তো আমরা খুবই গর্বিত। এই প্রথম বালুরঘাট থেকে বা এই জেলা থেকে কেউ কেন্দ্রীয় স্তরে প্রতিমন্ত্রী হলেন। সুকান্ত মজুমদার এমপি হিসেবে অনেক কাজ করেছেন। উনি যেমন মানুষ তেমন যেন প্রশাসক হিসেবেও আমাদের এই জেলার নাম উজ্জ্বল করেন। ওনাকে মন্ত্রী করা হয়েছে এবং মন্ত্রী হয়ে উনি 5 বছরে আমাদের জেলার উন্নয়নের স্বার্থে কতখানি কি কাজ করেন সেটা আমাদের এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। নিউজ 18 বাংলা। ভোট মিটতেই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর। আজ মন্ত্রী এবং সচিবদের নিয়ে বৈঠক। দফতর ধরে ধরে কাজের পর্যালোচনা। জেলা শাসক এবং পুলিশ সুপারদেরও বৈঠকে থাকতে নির্দেশ। নবান্ন সভাঘরে হবে এই বৈঠক। গতবার 4 আর এবার 2। বাংলা থেকে এবার 2 জন কেন্দ্রীয় মন্ত্রী, দুজনেই প্রতিমন্ত্রী। একজন সুকান্ত মজুমদার আর আরেকজন শান্তনু ঠাকুর। এ নিয়ে কি বলছে বালুরঘাট এবং বনগাঁ, শোনাবো। আই শ্রী শান্তনু ঠাকুর, আই সুকান্ত মজুমদার।
19 বঙ্গে বিজেপি একলাফে 2 থেকে 18 হয়। মোদির মন্ত্রিসভায় জায়গা পান 4 সাংসদ। এবার রাজ্যে বিজেপি ধরাশায়ী। 18 থেকে কমে 12। এবার মোদির মন্ত্রিসভায় বাংলা থেকে 2, আগের বারের অর্ধেক। বাংলাতে সিট কমে গেছে আমাদের, স্বাভাবিক। কেন্দ্রীয় নেতৃত্ব তো পুরস্কার তো আর দেবে না, যতটুকু পাওয়ার ততটুকুই দেবে। বাংলা থেকে 2 জন কেন্দ্রীয় মন্ত্রী, দুজনই প্রতিমন্ত্রী। একজন সুকান্ত মজুমদার, আরেকজন শান্তনু ঠাকুর, যিনি গতবার ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী। শান্তনু ঠাকুর মন্ত্রী হওয়াতে আমাদের খুব আনন্দ পাইছি। গতবার 2.5 বছর ছিল, যেটুকু উন্নতি করেছে তাতে আমরা দেখেছি ভালোই করেছে। শান্তনু ঠাকুর হলেন বঙ্গ বিজেপির মতুয়া মুখ। এবার ভোটের মুখে দেশ জুড়ে সিএএ চালু করে মোদী সরকার। এই সিএএ কে হাতিয়ার করে মতুয়া প্রধান 2 কেন্দ্র রানাঘাট এবং বনগাঁয় পদ্ম ফুটিয়েছে বিজেপি। এরপরেও মতুয়াদের একাংশ প্রশ্ন তুলছে, নাগরিকত্ব শান্তনু ঠাকুর কি দেবে? নাগরিকত্ব আমরা নিজেরা সবাই নাগরিক, আমরা ভোট দিই, আমাদের আধার কার্ড আছে, আমাদের সমস্ত কার্ড আছে। আবার নাগরিকত্ব দেওয়ার কি আছে? নাগরিকত্ব তো ভাওতা। আমরা যদি নাগরিক নাই হই, তাহলে আমাদের ভোটে শান্তনু মন্ত্রী হয়েছে, তাহলে শান্তনু তো মন্ত্রীই থাকবে না। গতবার প্রতিমন্ত্রী হওয়া শান্তনু এবার পূর্ণমন্ত্রী হবেন বলে মতুয়াদের অনেকেই আশা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পদোন্নতি হয়নি। এতে মতুয়াদের অনেকের মনে ক্ষোভ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় এবারও উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। তার মধ্যে অন্যতম আসন বালুরঘাট। দ্বিতীয়বারের জন্য সেখান থেকে জিতে সাংসদ হয়েছেন সুকান্ত মজুমদার। এবার 36 জন প্রতিমন্ত্রীর অন্যতম সুকান্ত। জেলাবাসী হিসেবে তো আমরা খুবই গর্বিত। এই প্রথম বালুরঘাট থেকে বা এই জেলা থেকে কেউ কেন্দ্রীয় স্তরে প্রতিমন্ত্রী হলেন। আর সুকান্ত মজুমদার তো এমপি হিসেবে অনেক কাজ করেছেন। উনি যেমন মানুষ তেমন যেন প্রশাসক হিসেবেও আমাদের এই জেলার নাম উজ্জ্বল করেন। ওনাকে মন্ত্রী করা হয়েছে, এবং মন্ত্রী হয়ে উনি 5 বছরে আমাদের জেলার উন্নয়নের স্বার্থে কতখানি কী কাজ করেন সেটা আমাদের এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। নিউজ 18 বাংলা। গতবার 4 আর এবার 2। বাংলা থেকে এবার 2 জন কেন্দ্রীয় মন্ত্রী, দুজনেই প্রতিমন্ত্রী। একজন সুকান্ত মজুমদার আর আরেকজন শান্তনু ঠাকুর। এ নিয়ে কি বলছে বালুরঘাট এবং বনগাঁ, শোনাবো। আই শ্রী শান্তনু ঠাকুর, আই সুকান্ত মজুমদার। 19 বঙ্গে বিজেপি একলাফে 2 থেকে 18 হয়। মোদির মন্ত্রিসভায় জায়গা পান 4 সাংসদ। এবার রাজ্যে বিজেপি ধরাশায়ী। 18 থেকে কমে 12। এবার মোদির মন্ত্রিসভায় বাংলা থেকে 2, আগের বারের অর্ধেক। বাংলাতে সিট কমে গেছে আমাদের, স্বাভাবিক। কেন্দ্রীয় নেতৃত্ব তো পুরস্কার তো আর দেবে না, যতটুকু পাওয়ার ততটুকুই দেবে। বাংলা থেকে 2 জন কেন্দ্রীয় মন্ত্রী, দুজনই প্রতিমন্ত্রী। একজন সুকান্ত মজুমদার, আরেকজন শান্তনু ঠাকুর, যিনি গতবার ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী। শান্তনু ঠাকুর মন্ত্রী হওয়াতে আমাদের খুব আনন্দ পাইছি। গতবার 2.5 বছর ছিল, যেটুকু উন্নতি করেছে তাতে আমরা দেখেছি ভালোই করেছে। শান্তনু ঠাকুর হলেন বঙ্গ বিজেপির মতুয়া মুখ। এবার ভোটের মুখে দেশ জুড়ে সিএএ চালু করে মোদী সরকার। এই সিএএ কে হাতিয়ার করে মতুয়া প্রধান 2 কেন্দ্র রানাঘাট এবং বনগাঁয় পদ্ম ফুটিয়েছে বিজেপি। এরপরেও মতুয়াদের একাংশ প্রশ্ন তুলছে, নাগরিকত্ব শান্তনু ঠাকুর কি দেবে? নাগরিকত্ব আমরা নিজেরা সবাই নাগরিক, আমরা ভোট দিই, আমাদের আধার কার্ড আছে, আমাদের সমস্ত কার্ড আছে। আবার নাগরিকত্ব দেওয়ার কি আছে? নাগরিকত্ব তো ভাওতা। আমরা যদি নাগরিক নাই হই, তাহলে আমাদের ভোটে শান্তনু মন্ত্রী হয়েছে, তাহলে শান্তনু তো মন্ত্রীই থাকবে না। গতবার প্রতিমন্ত্রী হওয়া শান্তনু এবার পূর্ণমন্ত্রী হবেন বলে মতুয়াদের অনেকেই আশা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পদোন্নতি হয়নি। এতে মতুয়াদের অনেকের মনে ক্ষোভ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় এবারও উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। তার মধ্যে অন্যতম আসন বালুরঘাট। দ্বিতীয়বারের জন্য সেখান থেকে জিতে সাংসদ হয়েছেন সুকান্ত মজুমদার। এবার 36 জন প্রতিমন্ত্রীর অন্যতম সুকান্ত। জেলাবাসী হিসেবে তো আমরা খুবই গর্বিত। এই প্রথম বালুরঘাট থেকে বা এই জেলা থেকে কেউ কেন্দ্রীয় স্তরে প্রতিমন্ত্রী হলেন। আর সুকান্ত মজুমদার তো এমপি হিসেবে অনেক কাজ করেছেন। উনি যেমন মানুষ তেমন যেন প্রশাসক হিসেবেও
আমাদের এই জেলার নাম উজ্জ্বল করেন। ওনাকে মন্ত্রী করা হয়েছে, এবং মন্ত্রী হয়ে উনি 5 বছরে আমাদের জেলার উন্নয়নের স্বার্থে কতখানি কী কাজ করেন সেটা আমাদের এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। নিউজ 18 বাংলা। কেন্দ্রীয় মন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। এবার তাঁর চেয়ারে কে বাংলায় কে হবেন বিজেপির নতুন রাজ্য সভাপতি? একাধিক নাম নিয়ে জোর জল্পনা। I, Shukanta Majumdar, do swear in the name of God. সুকান্ত মজুমদার হলেন কেন্দ্রীয় মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী। তাহলে তার জায়গায় এবার বিজেপি পাবে নতুন রাজ্য সভাপতি, কারণ বিজেপির নীতি এক ব্যক্তি এক আসন। কে বসবেন সুকান্তর চেয়ারে? বাংলার দায়িত্ব কার হাতে ছাড়বে বিজেপি নেতৃত্ব? একাধিক নাম ঘিরে জোর জল্পনা। শুভেন্দু অধিকারী এখন বিরোধী দলনেতা। 24-এর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও শুভেন্দুর মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এবার ভোটে বঙ্গে ধরাশায়ী হয়েছে বিজেপি। 18 থেকে কমে হয়েছে 12। এরপরেও বিজেপির একাংশ চায় রাজ্য সভাপতি করা হোক শুভেন্দু অধিকারীকে, কিন্তু আরএসএস কি রাজি হবে? দিলীপ ঘোষের নাম ঘিরেও জোর জল্পনা। আরএসএস করে তিনি বিজেপিতে আসেন, সাফল্যের সঙ্গে রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন। তাঁর আমলেই এ রাজ্যে 2 থেকে 1 লাফে 18 লোকসভা আসন পায় বিজেপি। 21-এর বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির ইতিহাসের সর্বোচ্চ 77 আসন পায়। দিলীপ ঘোষ ভোটে লড়ে প্রথমে বিধায়ক হন, তারপর সাংসদ। কিন্তু এবার তিনি ভোটে হেরে গেছেন। এখন তিনি বিজেপির কোনো সাংগঠনিক পদেও নেই। বিজেপির অনেকেই মনে করেন বাংলায় বিজেপিকে ভালো ফল করতে হলে দিলীপ ঘোষকেই ক্যাপ্টেন করতে হবে। কিন্তু এবার বঙ্গে বিজেপির ভরাডুবির পর বারবার তিনি দলের বিরুদ্ধে মুখ খুলেছেন, নিশানা করেছেন নেতৃত্বকে। আপনার নেতৃত্বে 18টা সিট পেয়েছিল, কিন্তু এবার দেখা গেল 12টায় নেমে এসছে। দলে কি অনেকটাই খামতি মনে করছেন? খামতি তো হয়েছে, রেজাল্টটাই সব শেষ। সেটা কেন হয়েছে এবার ভাবতে হবে সবাইকে। এই সব মন্তব্য কি দিলীপের বিরুদ্ধে যেতে পারে, নাকি দিলীপেই ফের আস্থা দেখাবে বিজেপি শীর্ষ নেতৃত্ব? এ নিয়ে এখন জোর জল্পনা। শুভেন্দু দিলীপের পাশাপাশি নাম উঠে আসছে দেবশ্রী চৌধুরীর, কারণ তিনি সংঘ ঘনিষ্ঠ নেতা এবং মহিলা মুখ। এক ব্যক্তি এক পদ ফর্মুলা এবার বিজেপিকে সর্বভারতীয় সভাপতিও বাঁচতে হবে, কারণ জেপি নাড্ডাকে করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী। তার জায়গায় কার হাতে তুলে দেওয়া হবে ব্যাটন? এক্ষেত্রে বিভিন্ন নাম ঘিরে জোর জল্পনা। যেমন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ, দেবেন্দ্র ফডনভিস, অনুরাগ ঠাকুর, স্মৃতি ইরানি। এছাড়াও বেশ কিছু নাম উঠে আসছে। সব নাম ঘিরেই চলছে জল্পনা। নিউজ 18 বাংলা। অভাবে তাড়নায় কিডনি বিক্রি করেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী টাকা পাননি, টাকা চাইতে গেলে জুটেছে মারধর, হুমকি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। ফের কি রায়গঞ্জে সক্রিয় হচ্ছে কিডনি পাচার চক্র? আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। প্রথমে টাকার লোভ দেখিয়ে কিডনি নিয়ে বিক্রি, তারপর টাকা না দেওয়ার অভিযোগ। কিডনি বিক্রির টাকা চাইতে গিয়ে আক্রান্ত হেমতাবাদের মহিলা, মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর অভিযোগ করেছেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাসিন্দা মাইজলি বর্মন। স্বামী দিনমজুর, সংসারে অভাব, মেয়ের বিয়ে দিতে অনেক টাকা ধার হয়ে যায়। বর্মন দম্পতির তখন মাথায় হাত। অভিযোগ, এই সুযোগেই তাদের কিডনি বিক্রির টোপ দেয় দালালরা। আমাদের 2টা মেয়ে আছে, তো মেয়ের জন্য আমাদের খুব একটা ঋণ মহাজন হয়েছিল। আর ও আবার কার মুখে যে শুনছে আমাদের ঋণ মহাজনের কষ্ট চলতেছি। তারপর ও আমাদের বাড়িতে 2-3 দিন যায়, আমাকে সুজায় ওখানে নিয়ে গেলো, বলে এতগুলো টাকা দিব, 15 লাখ টাকা দিব। তো আমাকে তো অতগুলো টাকা দিল না, তার মধ্যে যেগুলো দিতে চাইছিল ওগুলা দিল না। এই টাকা আনতে যাইতে আবার ও আমাকে মারছে। মাইজলি বর্মনের দাবি, আতঙ্কে বাড়ি ছাড়তে হয়েছে। হেমতাবাদ ছেড়ে এখন রায়গঞ্জে বাড়ি ভাড়া নিয়ে থাকছেন। কিন্তু আমি তো এই খবরটা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি। কিন্তু বহুদিন আগে আমি শুনছিলাম যে কিডনি পাচার ছিল, কিন্তু এই খবরটা তো আমি জানি না, এবং শুনে আমাকে আশ্চর্য লাগছে। কিন্তু যে মহিলা ঘর ছাড়া হয়ে বাইরে আছে, তাকে শীঘ্রই আমরা ফিরে নিয়ে আসার ব্যবস্থা করব। যতদূর যেতে হবে সেই ততদূর গিয়ে আমি এই প্রশাসনিক ব্যবস্থা করে নিয়ে মেয়েটাকে ফিরে নিয়ে আসার ব্যবস্থা করব। টোপ দিয়ে কিডনি বিক্রি, তারপর মারধর, হুমকি। অভিযুক্ত রবি জালি। গত 4 জুন তার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন মাইজলি বর্মন। ওগুলো সব চক্রান্ত করছে ওরা। আমি মেম্বার হয়েছি, ওরা সেটিং করে আমাকে
আমার গ্রামের সেটিং করে বা বিন্দুলের দুই একটা লোক আছে সেটিং করে কই না কই মানে পাঠাচ্ছিল আমার বাড়িতে, বলছে উনি ওনার ভাই একটা মেম্বার, আপনারা যান, ওনার একটু মাথা নিচু হোক। এর আগেও রায়গঞ্জ হেমতাবাদের বিভিন্ন এলাকায় কিডনি পাচারের অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের নানা ধরনের প্রলোভন দেখিয়ে কিডনি নেওয়া হতো। কিডনি পাচারের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারও করে রায়গঞ্জ থানার পুলিশ। পরে তারা ছাড়াও পেয়ে যায়। ফের কি রায়গঞ্জে সক্রিয় হয়ে উঠেছে কিডনি পাচার চক্র? এটা তো মনে হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি আবার এর ধারাবাহিকতা শুরু হচ্ছে। হ্যাঁ, এটা চিন্তার বিষয় আমাদের। আর মাঝখানে তো বন্ধই ছিল, এই নানা রকম অভিযান চালিয়ে এগুলোকে বন্ধ করা হয়েছিল। প্রশাসন যদি এরকম ঢিলেঢালা হয় তাহলে তো এটা আমরা আরও উপরে যাব। রায়গঞ্জ থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।